আসসালামু আলাইকুম প্রিয় নিউ ফোর্থ ইয়ার সবাই কেমন আছো? আজকে মূলত আমি তোমাদের সঙ্গে কথা বলবো ফোর্থ ইয়ারের নিউ ফোর্থ ইয়ার তোমরা যারা আছো তোমাদের সবার কলেজে ইন কোর্সের একটা ডেট দিয়ে দিয়েছে। তো সবাই ব্যস্ত হয়ে গেছো যে আপু কীভাবে এই কম সময়ে আমরা প্রস্তুতি নিব। এখন সমস্যা হচ্ছে কি জানো, সিলেবাস কিন্তু আমাদের এক না। তো সিলেবাস এক না, ধরো তোমার হচ্ছে ফোর্থ ইয়ারের দুটা করে টপিক্স দিচ্ছে, যে 19th সেঞ্চুরিজ নোবেল থেকে প্রাইড অ্যান্ড প্রেজুডিস দিয়েছে আর জেন আয়ার দিয়েছে। তারপর হচ্ছে তোমার দিয়েছে আমেরিকান পোয়েট্রি থেকে তোমার হচ্ছে রবার্ট ফ্রস্টের কবিতা দিয়েছে। তারপর হচ্ছে মডার্ন ড্রামা থেকে দুটা টপিক্স দিয়েছে, দ্য কেয়ারটেকার, ওয়েটিং ফর গডট। মানে এই বিষয়গুলো দিয়েছে। এখন তুমি কিভাবে এটার প্রিপারেশন নিবা? ধরো আপু নাই, আমি তোমাকে কৌশলটা শেখাই দিচ্ছি। যখন তুমি ওয়েটিং ফর গডটটা পড়বা তখন আমাকেও লাগবে না, যদি এইভাবে পড়ো ওয়েটিং ফর গডট ইউটিউবে সার্চ করবা লিখে, দেখবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। হ্যাঁ, আপুরটা দেখতে হবে না, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। এই ভিডিওটা স্পিড বাড়াই দিয়ে দেখবা। দেখার পর আমার যে নোটটা আছে, তোমরা এই নোটটা দেখবা। নোটে শুধু বাংলা সামারিটা দেখবা। দেখার পর তুমি সেট সাজেশন বের করবা, নতুবা আমার পার্ট সি অপশনে যাবা, পার্ট বি অপশনে যাবা, গিয়ে এই যে খাতা কলম, এরকম খাতা কলম নিয়ে তুমি হচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। ধরো হচ্ছে বারবার প্রিভিয়াস কোশ্চিন তো ওইগুলা একটু মিনিং বোঝার ট্রাই করবা, কী চাইছে, কোন ক্যারেক্টারটা চাইছে, কোন বিষয় চাইছে, থিম চাইছে কিনা, ইমেজারি নিয়ে প্রশ্ন আছে কিনা। তারপর হচ্ছে তোমার এই টাইপের জিনিসগুলো প্রশ্ন অ্যানালিসিস করার পর আবার এসে আমার এ টু জেড নোটটা পড়বা। নোটটা পড়ার পর শেষে দেখবা আমার একটা বিষয় আছে কি, প্রিভিয়াস যত কোশ্চিন আছে এগুলার প্রশ্নে কী চাইছে, কীভাবে অ্যান্সার করবা, মেইন আইডিয়া, এই জিনিসটা আমি তোমাদেরকে দিছি। এইটা দেখবা। দেখার পর তুমি তোমার মতো করে আয়ত্তে নেওয়ার পালা। এবার কী কী আয়ত্তে নিবা আমি বলতেছি। তুমি যে টপিক্সই পড়ো এর বাংলা সামারিটা আয়ত্তে নিবা, মেজর ক্যারেক্টার আয়ত্তে নিবা, থিম, সাম্বলিজম আয়ত্তে নিবা। নিয়ে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালিসিস হইলো, ডান। মাথা ঠান্ডা করবা, এক্সাম হলে গেলে দেখবা যে যেভাবেই প্রশ্ন দেখ তুমি লিখতে পারতেছো। তার মানে তুমি লিখতে পারতেছো কি, তুমি সামারি জানো, সব কিছু জানো। ছোট ছোট সেন্টেন্স করে তুমি হচ্ছে মাথা ঠান্ডা করে, টাইম ম্যানেজমেন্ট ঠিক করে, হাতের লেখা ঝকঝকা করে এক্সাম দিয়ে আসবা। যে কোনো সিচুয়েশনে দুইটা বিষয়কে তুমি অ্যাভয়েড করবা, ওভার কনফিডেন্স এবং লো কনফিডেন্স। এই জিনিসগুলোকে যদি অ্যাভয়েড করো তাহলে লাইফে তুমি আগাবো। কারণ তুমি জানো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের হাতের লেখা ভালো করতে হবে, টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আর মোটামুটি তুমি যদি ওই বিষয়টা জানো এবং গোছায় লিখতে পারো, আলহামদুলিল্লাহ তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। সো এইভাবে যে দুইটা করে টপিক্স বা তিনটা করে টপিক্স দিচ্ছে তোমরা করো। আবার অনেকের প্রশ্ন দিয়ে দেয় কয়েকটা, তো প্রশ্নগুলো সলভ করে নাও। আর যদি আমার শিটে প্রশ্ন না থাকে আমাকে বললে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্স করো।